কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের বাংলা ডিএসসি বি2 যারা বাংলা জেনারেলে পড়ছো এবং ডিএসসি বি2 পেপারটি নিয়েছো অর্থাৎ লোক সংস্কৃতি ও লোক সাহিত্য, আজকে এই পেপারের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো। ভিডিও স্কিপ না করে খুব ভালো করে কি বলছি বুঝে নেবে। তো প্রথমেই বলি, তোমরা যেহেতু 6 সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা এবং এই পরীক্ষাটা অত্যন্ত তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার উপর অনেকে কিন্তু অনেক রকম ভবিষ্যৎ নির্ভর করছে, তাই গুরুত্ব দিয়েই পড়বে। সেই জন্য তোমাদের ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে আমিও তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিলাম সাজেশনগুলো, যাতে তোমরা প্রথম থেকে তৈরি করে ভালো রেজাল্ট করতে পারো। তো কেউ প্রশ্নগুলো পেয়ে রেখে দেবে না, সঙ্গে সঙ্গে পড়া স্টার্ট করো বাছাই করে, তাহলে কিন্তু তোমরা অনেকটাই উপকার পাবে, অনেক মানে ভালো রেজাল্ট করতে পারবে। এবার বলি তোমাদের এখানে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। 3টে মডিউলও ভাগ আছে। প্রথম মডিউলের মধ্যে বাংলা ব্রত পার্বণ রয়েছে, দ্বিতীয় মডিউলে রয়েছে লোকছড়া ও লোকনৃত্য, মডিউল 3তে রয়েছে বাংলা প্রবাদ ও যেটা লোককথা। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। নাম্বার বিভাজনটা দেখো, 10 নম্বরের 3টে তোমাদের করতে হয়, 3 10 30, 5 নম্বরের 4টে করতে হচ্ছে, 4 5 20, 1 নম্বরে 15টা করতে হচ্ছে। এই নিয়ে তোমাদের 65 নম্বরের পরীক্ষা তোমাদের হয়ে থাকবে। এইবারে তোমরা কোন কোন মডিউল থেকে কি কি প্রশ্ন গুরুত্ব সহকারে করবে সেইগুলো দেখে নিতে হবে। তার আগে বলি, যদি তোমাদের কারো এডুকেশন বা অন্যান্য পেপার থাকে একটু প্লে লিস্ট দেখার চেষ্টা করো, অনেকগুলো কিন্তু পেপারে দিয়ে দিয়েছি। তোমাদের বাংলা এলসিসি পেপার যাদের রয়েছে তাদেরও কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে, মানে সবাই তো এলসিসি বাংলা পেপার দিতেই হবে আবশ্যিক বাংলা, তো সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি কিন্তু এখনো পর্যন্ত দেখে নিও, আমিও চেষ্টা করবো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দাও। ওই জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের দিকে একটু খেয়াল করো, ওখানে সাবজেক্টগুলোর লিঙ্ক পেয়ে যাবে। এবার দেখো মডিউল 1, এখানে মডিউল 1 থেকে কি কি তোমাদেরকে করতে হচ্ছে খুব গুরুত্ব সহকারে সেগুলো দেখো। প্রথম 1-এর দাগে মাঘমণ্ডল ব্রত সম্বন্ধে যা জানো লেখো। 2 পুণ্যপুকুর ব্রতের পরিচয় দাও। 3 লোক সংস্কৃতি সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 4 টিকা 5 হিসাবে আসে, এটা সেজুতি ব্রত। 5 মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, এটাও তোমাদের 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। 6 লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যে পার্থক্যগুলি আলোচনা করো। তাহলে এটাও তোমার ভালো করে দেখবে, 10 দিতে পারে, 5 দিতে পারে। 7-এর দাগে শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রত পার্থক্য লেখো। 8 ব্রত কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার ব্রতের সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 লোকসাহিত্য চর্চায় টাইপ ও মোটিভ, যেটাকে আমরা অভিপ্রায় বলে থাকি, মোটিভ না দিয়ে পরীক্ষা অভিপ্রায় বলেও লিখে দিতে পারে, খেয়াল করবে এটা। টাইপ ও অভিপ্রায় বা মোটিভ, এই পদ্ধতি প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। 10-এর দাগে বাককেন্দ্রিক লোক সংস্কৃতি 5টি বৈশিষ্ট্য লেখো। এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে খুব গুরুত্বপূর্ণ তোমাদের 5 এবং 10-এর প্রশ্ন। এইগুলো করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আমরা চলে যাই মডিউল 2 থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে সেগুলো একবার দেখে নিতে হবে। দেখো মডিউল 2 থেকে আমাদের কোন কোন প্রশ্ন তার মানে খুব গুরুত্বপূর্ণ সেগুলো খেয়াল করো। 1-এর দাগে ছড়ায় প্রকাশিত সমাজ জীবনের পরিচয় দাও। 2 বাংলা লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো। 3 লোকছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। 4 ছড়ার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 ছড়া পাঠান্তরের কারণগুলি লেখো। 6 লোকনৃত্যের সংজ্ঞা দাও, আর এর সঙ্গে ছৌ নাচের বৈশিষ্ট্যগুলি লেখো। সব 10 মানে প্রশ্নগুলো এমনভাবে রাখা হয়েছে যেটা করলে 10ও পাবে, 5 এলেও এখান থেকে কমন পাবে। তো এই জন্য এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না, বারবার সবাইকে সেটাই আমি অনুরোধ করছি। এবার দেখো 7-এর দাগে রায় বেশে লোকনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 বাঁধা কাকে বলে,
বাঁধার শ্রেণী বিভাগ করো উদাহরণ সহ। 9 গম্ভীরা লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 10 লোকনাট্য কাকে বলে এর সাধারণ পরিচয় দাও। 11 গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। 12 বাংলা ধাঁধার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই হচ্ছে মডিউল 1 থেকে কমপ্লিট তোমাদের প্রশ্ন। যেহেতু 6 সেমিস্টার লাস্ট সেমিস্টার পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা প্রশ্নের সংখ্যা একটু বেশি সবসময় করার চেষ্টা করবে। এবার আমরা চলে যাই মডিউল 2 থেকে কি কি প্রশ্ন মডিউল 3 থেকে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে সেইগুলো এবার একটু খেয়াল করি। এবার দেখো মডিউল 3 থেকে প্রথম একের দাগে যে প্রশ্নটি এখানে করবে, প্রবাদে বাঙালি জীবন ও সমাজ জীবন, মানে প্রবাদে বাঙালি জীবন ও সমাজ কিভাবে প্রভাবিত তা আলোচনা করো। প্রথম প্রশ্নটি করবে। দ্বিতীয় প্রশ্ন, প্রবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রবাদ ও প্রবচনে পার্থক্য নির্দেশ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাইকে করতে হবে। 3 বিভিন্ন বৃত্তিজীবী মানুষ যেভাবে প্রবাদের বিষয় হয়েছে সে বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাইকে করতে হবে। 4 ভাটিয়ালি গান কাকে বলে ইহার বৈশিষ্ট্যগুলি লেখো, বা বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালি পরিচয় দাও। তো একটি প্রশ্ন এইভাবে তোমাদের দুরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, লোককথার গঠন বৈশিষ্ট্য লেখো। 6 লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। তারপরে তোমরা এই প্রশ্ন, এগুলো 5 হিসাবে দিয়ে থাকি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরপর যে প্রশ্নগুলো বলছি, এই যে লোককথার গঠন বৈশিষ্ট্য লেখো, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয়, সব গুরুত্বপূর্ণ, কিন্তু টপ কোশ্চেন এগুলো। তারপরে প্রশ্ন 7 ভাউ আইয়া গানের শ্রেণী বিভাগ করো এবং এই গানে বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, ভাউ আইয়া গানে শ্রেণী বিভাগ করো এবং এই গানে বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। তারপরে প্রশ্ন আছে দেখো, প্রবাদে রূপকে বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো। তারপরে প্রশ্নটি করবে, এটাও ভালো প্রশ্ন। বাদে 9 দাগে পশুকথা বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরপর সব। নীতিকথা সম্পর্কে টিকা লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করতে হবে। 11 দাগে প্রবাদ ও ধাঁধার পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, করতে হবে। 12 দাগে ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানা মুনির নানা মত, এই বিতর্কের সংক্ষিপ্ত পর্যালোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে করতে হবে। 13 দাগে প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশে পার্থক্য দৃষ্টান্ত সহ দেখাও। এটাও তোমাদের করতে হবে, গুরুত্বপূর্ণ। ঝুমুর গানের বৈশিষ্ট্য লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো হয়ে গেলে 3টে তোমার এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি, যারা ভালো রেজাল্ট করতে চাও দেখবে। লোকসঙ্গীত বলতে কি বোঝো, বাংলা লোকসঙ্গীত উদাহরণ সহ আলোচনা করো। তারপরে দেখো কিংবদন্তি কি এর পরিচয় দাও। তারপরে লোককথা কাকে বলে, লোককথার শ্রেণী বিভাগ করে যে কোনো একটি শ্রেণী বিবরণ দাও। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে করো, তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।